আজকে আমি আপনাদের সামনে ধনতেরাস বা দিওয়ালিতে কিভাবে পুজোর সামগ্রী ব্যবহার করে মা লক্ষ্মীর কাছে সুখ এবং সমৃদ্ধি আশা করতে পারেন তারই ছোট একটি ভিডিও পরিবেশন করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাদের আমার আগের ভিডিওগুলো দেখে তাও বুঝতে অসুবিধা হচ্ছিল তাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, এরকম ছোট যে লাল কাপড় পাওয়া যায়, সুতির কাপড়, আপনারা দর্শকর্মার ভান্ডারে পেয়ে যাবেন। এরকম কাপড় এর থেকেও ছোট কেটে নিতে পারেন, ঠিক আছে? ধরুন একটু ছোট আপনাকে একটা লাল কুবের পটলি বা লক্ষ্মী পটলি করতে হবে, তো তার জন্য এর থেকে ছোট যদি মনে করেন সেরকম করতে পারেন, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে কাপড়টা লাগবে। আর মা লক্ষ্মীর ফটো থাকছে বা মূর্তি বাড়িতে যদি থাকছে, যদি মা লক্ষ্মীকে বসাতে চান তাহলে অবশ্যই এরকম একটা বেদি করে, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটা জল চৌকি বা বেদির ওপর এরকম একটা লাল কাপড় আপনি যেরকম খুশি বানাতে পারেন, কিনতে পারেন, তার উপর মা লক্ষ্মীকে বসাবেন। এরকম থাকবে মা লক্ষ্মী বসে। এবার যথারীতি যেরকম ফুল, বেলপাতা, যা যা কিছু সামগ্রী আপনার দেওয়ার মনে হচ্ছে আপনি সেরকম করে দিয়ে তাকে নিবেদন করতে পারেন। এরপর কি করবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে কর্পূর, মা লক্ষ্মীর ভীষণ পছন্দের, এবং কর্পূর হচ্ছে উদ্বায়ী, আমরা প্রত্যেকেই জানি। এটা হচ্ছে ভীমসেনী কর্পূর। আপনার নর্মাল যে কোনো জায়গা থেকে কর্পূর পারচেস করতে পারেন, ভীমসেনী কর্পূর পারচেস করতে পারেন। আমার কাছেও অ্যাভেলেবেল রয়েছে, যদি আমার কাছ থেকে নিতে চান তাহলেও কিন্তু অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট পাবেন উইথ অ্যাটিউনমেন্ট। আপনাদের স্পিরিচুয়াল প্রোগ্রেসে এটা ডেফিনেটলি হেল্প করবে। তো কিছুটা পরিমাণ কর্পূর অবশ্যই রাখবেন, ঠিক আছে? একটুকু রাখলেও যথেষ্ট, অসুবিধা কিছু নেই। কর্পূরের ভীষণ সুন্দর গন্ধ হয়, কিন্তু ভীমসেনী কর্পূরের সিগনিফিকেন্স আলাদা, এবং এটা প্রচন্ড পরিমাণে একটা অ্যারোমা দেয় বলে আমাদের অলফ্যাক্টরি নার্ভের ওপর ক্রিয়া করে, তো খুব একটা হ্যাপি ফিলিং হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি কিছু জিনিস দেখাচ্ছি, যেমন হচ্ছে দেখুন, দু রকমের কড়ি দেখাবো, ঠিক আছে? দেখুন, এগুলো হচ্ছে কড়ি আপনারা কিনবেন, ডেফিনেটলি কড়ির ব্যাপারে সবাই জানেন, বাট দুটো ডিফারেন্স দেখাচ্ছি। এটা হচ্ছে একদম সাদা কড়ি, ঠিক আছে? এর দামটা একটু বেশি হয়। আর এটা হচ্ছে, এটা ন্যাচারাল, ঠিক আছে? দুটোই ন্যাচারাল ডেফিনেটলি, বাট এটার মধ্যে কিন্তু একটু অ্যাশ ভাব রয়েছে, ঠিক আছে? অনেক সময় বলা হয় যে, অনেক ক্ষেত্রে বলা হয় যে এই কড়িগুলোই অরিজিনাল, এবং এখানে হলুদ ভাব এবং কালো ভাব রয়েছে, মানে দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। তো সেটা আপনারা ইউজ করতে পারেন, অথবা এরকম টাইপের মানে কাইন্ড অফ ফিল্টার্ড যে কড়িগুলো থাকছে, ঠিক আছে, সেই কড়িও ডেফিনেটলি আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, বরং এটার প্রাইসটা কিন্তু বেশি হয়, ঠিক আছে? তো এইরকম কড়ি, তো আমি এখানে একটা কড়িও নিতে পারি আমার কুবের পটলি করবার জন্য, আমার লক্ষ্মী পটলি করবার জন্য, ধন সম্পত্তি সমৃদ্ধির জন্য, শান্তির জন্য, আলটিমেটলি সুখের জন্য। তো কড়ি ডেফিনেটলি মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। তো কড়ি আমরা 5টা নিয়ে নিতে পারি, কি 11টাও নিতে পারি। এখানে আমি কয়েকটা কড়ি রাখলাম কর্পূরের পাশে। আচ্ছা, সাথে এই হচ্ছে পদ্মের বীজ, ঠিক আছে? আমি আমার ইউটিউব ভিডিওতে অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র, মানে অষ্টলক্ষ্মী মন্ত্র এবং কুবের মন্ত্র একসাথে আমি দিয়েছিলাম, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে মন্ত্রের সিদ্ধিকরণের জন্য 40 দিন মন্ত্র জপ করা 1008 বার করে ভীষণ প্রয়োজন। টানা 40 দিন, একদিন গ্যাপ হলে কিন্তু আবারও আপনাকে জপ প্রথম থেকে শুরু করতে হবে, সিদ্ধিকরণের জন্য বলছি। এবং কোথায় করতে হবে না, এই পদ্ম ফুলের যে বীজ তার মালা বানিয়ে, ঠিক আছে? সেটাও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যদি কমলগট্টা বা পদ্ম ফুলের বীজের মালা চান সেটাও আমার কাছ থেকে পেয়ে যাবেন, অন্য যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, বাট অথেন্টিক জায়গা থেকে কিনবেন যেন পদ্ম ফুলের বীজই সেটা হয়। তো এই হচ্ছে পদ্ম ফুলের বীজ, এটা আলাদা করা রয়েছে, ঠিক আছে? এরকম কয়েকটা, কারণ এখানে তো আর মালা লাগবে না, আমি যেহেতু নিবেদন করছি মা লক্ষ্মীর কাছে, আমি আমার সুবিধা মতো 1টা, 5টা, 11টা আমি নিয়ে নিলাম, কয়েকটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? আমি এখানে কমলগট্টা রাখলাম। আচ্ছা, এরপর আমি কি করব, আমি গোমতী চক্র রাখবো। গোমতী চক্র অরিজিনাল অথেন্টিক জায়গা থেকে নেবেন অবশ্যই, এবং ডেফিনেটলি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে গোমতী চক্রের বিভিন্ন মানে বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট, মানে কাইন্ড অফ শোপিস, বাট সেটা কিন্তু হিলিং এর কাজ করবে, শোপিস হিসেবে নয়, ঠিক আছে? মানে শোপিস দেখতে লাগবে বাট হিলিং এর কাজ করবে। তো সেরকম অ্যাভেলেবেল রয়েছে।
প্রসপেরিটির জন্য মেইনলি এটা নেওয়া হয়। তো এরকম কয়েকটা গোমতী চক্র বিজোড় সংখ্যাতে আমরা রাখতে পারি, 5টা, 11টা, 1টা, ঠিক আছে। তো এটা সুখ সমৃদ্ধি আমাদের ডেকে আনে এবং এটাও কিন্তু মা লক্ষ্মীর একটা প্রতীক বলা যেতে পারে। তো গোমতী চক্রের কি ক্যারেক্টারিস্টিক্স থাকছে একটু বলে দিই। তো গোমতী চক্রটা কোথায় অ্যাভেলেবেল? গোমতী কি না, ডেফিনেটলি যে গঙ্গা নদীর যে উৎসস্থল, ঠিক আছে, মানে গঙ্গোত্রী হিমবাহ, তো সেখানেই আর কি তো এই গোমতী চক্র পাওয়া যায়। এখানে কি তার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দেখুন, কতটা দেখানো যাচ্ছে, এই যে এইরকম একটা, এটা একটা শেলের মতো, মানে এই জায়গাটা থেকে মনে হবে যে একটা ঝিনুকের মতো, ঠিক আছে, শেল ঝিনুকের মতো, সবগুলোই একই রকম। বাট অথেন্টিক আসল গোমতী চক্র কি না, এর মাঝখানে এরকম চক্র থাকবে, যেরকম শামুক আমরা ছোটবেলায় আঁকতাম, যে একটা পয়েন্ট থেকে শুরু করে এরকম ভাবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতাম, তো ঠিক সেরকম ভাবেই এরকম চক্র করা, ঠিক আছে। তো এটাই হচ্ছে গোমতী চক্র, দেখা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ এইরকম চক্র, ঠিক আছে। তো এরকম আমি কয়েকটা গোমতী চক্র নিয়ে নেব। আচ্ছা, অনেক কিছু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই কারণ প্রিপারেশন চলছে জাস্ট, বাট আমি এখানে বলেছিলাম আপনারা অবশ্যই একটা দারচিনি রাখবেন, কয়েকটা এলাচ রাখতে পারেন, 3টে এলাচ মতো রাখবেন, আর হচ্ছে লবঙ্গ রাখতে পারেন 11টা, 1টা, 5টা এরকম লবঙ্গ রাখবেন। এগুলো সব কিছুই হচ্ছে প্রসপেরিটির প্রতীক, ঠিক আছে। এগুলো রাখবেন, এগুলো আমি আলাদা করে আর দেখাচ্ছি না, বাট সেগুলো যেন খুব মানে কোনো রকম ভাঙাচোরা না হয়। লবঙ্গ তো অবশ্যই ফুল থাকে, সেরকম ফুলটা দেখা যাচ্ছে সেরকমই রাখবেন, ঠিক আছে। আরও একটা জিনিস আমার আগের ভিডিওগুলোতে আমি বলিনি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইত্র বা আতর, ঠিক আছে। এবার আতর দেখবেন যে মানে এটা না ভীষণভাবে আচ্ছা এটা একটু বুঝিয়ে বলি যে আতরের কার্যকারিতা, কারণ আলাদা আলাদা করে আমার সময় হয় না ভিডিও করার। আতরের কার্যকারিতাটা একটু বলে দিই। প্রথম কথা অ্যারোমা, ঠিক আছে। এই অ্যারোমাটা মানে রিসিভ করা, নেওয়া, সেটা ভীষণভাবেই ভালো। সেটা যেটা আমি আগেই বললাম যে কর্পূরের কথা বলতে গিয়ে বললাম যে আমাদের অলফ্যাক্টরি নার্ভ স্টিমুলেটেড হয় এবং আমাদের ভালো লাগে, ঠিক আছে। মানে যে কোনো বিউটি প্রোডাক্টস অ্যারোমেটিক হলে সেটা ডেফিনেটলি সেটা অ্যাপ্লাই করতে ভীষণভাবে মনে হয়। তো এই যে ইত্র বা আতর থাকে, এটা প্রথম কথা হচ্ছে দুটো জিনিসের কম্বিনেশন, ঠিক আছে, ভালো করে বুঝবেন। সেটা হচ্ছে এক তো থাকছে অ্যারোমা, মানে সেন্টেড থাকছে, অ্যান্ড দ্যাট ইজ রিলেটেড টু ভেনাস। ভেনাস হচ্ছে মা লক্ষ্মীরই মানে সিম্বলাইজ করা যেতে পারে ভেনাস গ্রহকে, কারণ ভেনাস আমাদের কি দেয়, প্রসপেরিটি দেয়, আমাদের কামনা বাসনা এগুলো তো সমৃদ্ধি সবকিছুই করে, তার সাথে সাথে কিন্তু ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স ক্রিয়েট করে লাইফে, ঠিক আছে, মানে সমৃদ্ধির প্রতীক। তো সুখ সমৃদ্ধির জন্য, ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্সের জন্য কিন্তু ডেফিনেটলি আমাদেরকে ভেনাসকে হাই করতে হবে। ভেনাস যেন ঠিকঠাক করে আমাদের কাজে লাগে, ঠিকঠাক আমাদের কাজ করে, তাহলে দাম্পত্য জীবনও ভালো থাকবে, তার সাথে সাথে কিন্তু সুখ সমৃদ্ধি আসবে, মানিটারি ব্লকেজেস যেগুলো রয়েছে সেগুলো কেটে যাবে এবং তার সাথে সাথে ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স, ফিনান্সিয়াল গ্রোথ হবে। আচ্ছা, তো অ্যারোমার কথা ছেড়ে দিলাম। এবার দেখুন কর্পূরের কথা বলতে গিয়ে, কর্পূর হচ্ছে হোয়াইট ইন কালার, তো সেটাও কিন্তু ভেনাসকেই রিপ্রেজেন্ট করছে। সেজন্য আমি বললাম যে মা লক্ষ্মীর পছন্দের, এবং যা যা কিছু আমি নিয়েছি, যে এই ধরুন কড়ি হোক, গোমতী চক্র হোক, সবই কিন্তু হোয়াইট ইন নেচার, সো দ্যাট ইজ রিলেটেড টু ভেনাস, দ্যাট ইজ রিলেটেড টু মা লক্ষ্মী, রাইট। আচ্ছা, এবার এই আতর কেন, সেটা হচ্ছে যে প্রথমে সেন্টের কথা, অ্যারোমার কথা বলে দিলাম। এবার এটা কিন্তু মানে আমরা যেরকম বডি স্প্রে, পারফিউম, সেন্ট ইউজ করি সেরকম এটা নয়। এটার ক্যারেক্টারিস্টিক্স একটু আলাদা, কারণ এটা হচ্ছে ইন অয়েল ফর্ম, ঠিক আছে। যেমন এটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এটাও আপনারা দশকর্মা বাজারে পেয়ে যাবেন। এছাড়া আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যাজ হিলিং অয়েল। তো আপনারা যদি চান যে হিলিং অয়েল বা আপনারা আতর নেবেন মানে অভিমন্ত্রিত করা বা কিছু, সেক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে, সেরকম নিতে পারেন। ডেফিনেটলি তার প্রাইসটা একটু হাই হবে, ঠিক আছে, আমি আগে থেকে বলে দিচ্ছি। আচ্ছা, তো এইটা হচ্ছে আতর। এবার এইটা কি না, এটা দেখতে পাচ্ছেন যেটা অয়েল ফর্মে রয়েছে, তো এটাকে আমরা বিভিন্ন পয়েন্টে, যেটা আমাদের ধরুন স্ট্রং করতে চাইছি, সেই ভেনাস পয়েন্টে, ভেনাস মাউন্টে আমরা যদি এটা রাব করি, ঠিক আছে, তাহলে কিন্তু কি হবে না, ওই পার্টিকুলার পয়েন্টটা আমি আরো মানে সাইন্টিফিক্যালি বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা ভেনাসের পয়েন্ট, এবার এই জায়গাতে আপনি রাব করছেন, তাহলে মানে কারি কারি টাকা আপনার কাছে চলে আসবে তা নয়। কিভাবে আসবে, আপনি কন্টিনিউয়াস প্রসিডিওরটা করছেন, ঠিক আছে। এখানে অ্যাকিউপ্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ অলসো ওয়ান অফ দ্য থেরাপি যেটা আমাদেরকে হিল করে, ঠিক আছে। আমাদের বডির একটা পয়েন্ট স্টিমুলেটেড হচ্ছে, রাইট, আমাদের নার্ভ স্টিমুলেটেড হচ্ছে, ঠিক আছে, আমাদের ব্রেইন স্টিমুলেটেড হচ্ছে অ্যাজ ওয়েল। তারপর ব্রেইন স্টিমুলেট হচ্ছে, তার মানে কি আমরা সঠিক চিন্তা ভাবনা করার
সামর্থ্য অর্জন করছি, যে কোন চিন্তা ভাবনাটা করলে, দেখুন আমি চাইছি টাকা পয়সা, তার জন্য আমি এটা করে যাচ্ছি। তো আমার সাবকনসিয়াস মাইন্ড জানে কি আই নিড মানি। তো আমার যদি নার্ভ স্টিমুলেট করে, সেল স্টিমুলেট করছে, নার্ভ স্টিমুলেট করছে, ব্রেন স্টিমুলেট করছে, তো আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এটাই হবে যে ব্রেন আমাদেরকে একটা টাইমে বা সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ডকে ট্রিগার করতেই থাকবে যে তুমি এই কাজটা করো, আমাদের অতীন্দ্রিয় শক্তি বাড়বে, এই কাজটা করো, তাহলে তোমার ফিনান্সিয়াল ব্লকেজ কাটবে এবং মানে সঠিক পথে আমাকে ধাবমান করতে বা ধাবিত করতে আমাকে হেল্প করবে। সবকিছু ব্রেনেরই খেলা, ঠিক আছে? আমাদের মন, আমাদের চেতনা, আমাদের চিন্তন শক্তি আমাদেরকে কিন্তু নিয়ে চলে গ্রোথের দিকে। তো এটা এইভাবে কাজ করে। আমরা যদি এগুলো রেগুলার প্র্যাকটিস করি, তার মানে কি, দেখুন আপনাকে যদি আমি বলি যে এখানটা প্রেস করুন আপনার প্রচুর টাকা হবে, আপনি ডেফিনেটলি করবেন না। তো আপনাকে বুঝতে হবে যে কেন হবে। এবার আমি যদি একটু ভালো করে ভিডিও করে এটা ওটা বলি, হ্যাঁ প্রচুর টোটকা আছে, রেমেডিজ আছে, আপনি এখানে এইটা লাগান, চন্দন অ্যাপ্লাই করুন, গোলাপের জল অ্যাপ্লাই করুন, আপনার খুব অ্যাবান্ডেন্স হবে, তখন কোনো কিছুর বদলে মানে ফ্রিতে কেউ জ্ঞান নিতেও যায় না, ঠিক আছে? তো ওগুলো হচ্ছে আলাদা আলাদা মিডিয়া। আচ্ছা এগুলো লাগালে হবে, তাহলে একটু লাগিয়ে দেখি, করি। তো করতে করতে ওই পয়েন্ট স্টিমুলেটেড হচ্ছে, আপনার ব্রেন নার্ভ ঠিকঠাক জায়গাতে ঠিকঠাক আপনাকে প্রজেক্ট করছে, আপনি কাজ করছেন এবং আপনার অ্যাবান্ডেন্স আসছে, ঠিক আছে? এবার অনেকের ক্ষেত্রে কি করে হাজারও চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেরকম বেনিফিটস পাচ্ছে না, সেগুলো ডেফিনেটলি সেখানে তো প্ল্যানেটের পজিশনের ব্যাপার থাকে, ঠিক আছে? অনেক রকমের নেগেটিভ এনার্জিস হয়তো থাকে আশেপাশে, ঠিক আছে? বা অনেক রকমের প্রারব্ধ কর্মা থাকে, তো সেগুলোর অত মানে আমি ডিটেলসে যাচ্ছি না, বাট নর্মালি বলছি যে এই ধরনের এই রেমেডিসগুলো এভাবে আমাদেরকে কিন্তু হেল্প করে, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু সায়েন্স রয়েছে, ঠিক আছে? তো এবার যেমন ধরুন গোলাপের রোজের যেটা, ঠিক আছে, তার যে অ্যারোমাটা সেটা হেল্প করে হচ্ছে ভেনাসকে স্ট্রং করতে, তারও আলাদা আলাদা কারণ রয়েছে, ঠিক আছে? এবার এত কিছু যদি এখানে বলতে যাই আসল ব্যাপারটাই হারিয়ে যাবে, মানে বলে উঠতে পারবো না, প্রচুর সময় লেগে যাবে। আর মানে কয়েকটা বলে দিচ্ছি, ঠিক আছে? যেমন অন্যান্য আরো যে অয়েল রয়েছে বা আরো সেন্টেড অয়েল রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ রয়েছে। তো স্যান্ডেলের ডিফারেন্ট কাজ রয়েছে, রাহুকে ঠিকঠাক করার জন্য স্যান্ডেল ইউজ করা হয়। এরকম ভাবে আমরা একটা অয়েল এখানে রাখবো। আমরা মানে এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলিনি, যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য এটা কিন্তু বেনিফিশিয়াল হতে চলেছে। আরো একটা কথা আমি বলে দিই, সেটা আমি এখানে নিইনি এখনো, সেটা হচ্ছে যে সর্ষে অবশ্যই রাখবেন, ঠিক আছে? মানে হলুদ সর্ষে কিন্তু ডিটক্সিফিকেশনের কাজ করে। যে কোনো পুজো অর্চনা বা কিছুতেই সর্ষের মানে যে কোনো ক্রিয়াতে সর্ষের এফেক্টিভনেস কিন্তু অনেকটা। তো আমরা এগুলো রেখে জাস্ট পুজোটা করে নেবো, যেরকম ভাবে আমরা মন্ত্র মানে নর্মালি আমরা কোনো পুজো করছি না, বা হয়তো আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই যে ধনতেরাসে মা লক্ষ্মীর পুজো করা বা দিওয়ালিতে মা লক্ষ্মীর পুজো করা, নেই নিয়ম, করতে হবে না। বাট এগুলো তো নর্মাল জিনিস, এগুলো জাস্ট মা লক্ষ্মীর সামনে রাখবেন, একটা ছবি যদি নাও থাকে কোনো মূর্তি কিনে নেবেন, ঠিক আছে, রাখবেন, সিম্বলাইজ মানে মা লক্ষ্মী মানে হ্যাঁ মা লক্ষ্মী সিম্বলাইজ করছে আপনার প্রসপেরিটি, যাতে গ্রোথটা হয়, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে আপনি জাস্ট রাখবেন, মানে এদিক ওদিক তো অনেক কাজই করেন, ঠিক আছে, বরং 2 মিনিট সোশ্যাল মিডিয়া মানে বিভিন্ন জিনিস স্ক্রল না করে অন্তত এইটুকু করবেন, ঠিক আছে? মানে কানেক্টেড হবেন। বিকজ আপনি যখন এই প্র্যাকটিসটা করছেন, আপনার ওইটাই বলছি বারবার করে, যে সাবকনসিয়াস মাইন্ড আপনার কিন্তু রিসিভ করছে সেই এনার্জিটা যে ইউ নিড মানি, ঠিক আছে? আপনাকে তো বুঝতে হবে, মানে স্বপ্নটা সফল করার আগে স্বপ্নটা যেমন দেখতে হয়, ঠিক তেমন ভাবেই প্র্যাকটিসটা করে তারপরে নয় রেজাল্টটা আমি পাবো। আরেকটা জিনিস হচ্ছে, এরকম একটা লোটা বা এরকম একটা ঘটি, কলসি, ছোট যাই বলেন না কেন সেরকম নেবেন, জল রাখবেন তাতে। এবার পুজো যদি নাও করছেন, জাস্ট ধূপকাঠি দেখাবেন, ধূপধুনো দেখাবেন, সেচমো করাবেন, কর্পূর জ্বালিয়ে দিতে পারেন, মানে মা লক্ষ্মীর সামনে রাখবেন এবং জল রাখবেন। এতে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে স্বস্তিক চিহ্ন, হলুদের ফোঁটা, সিঁদুরের ফোঁটা যেমন যেমন বলেছি তেমন তেমন দেবেন, পান সুপারি রাখবেন। পরবর্তীকালে যখন দিওয়ালির পরের দিনকে এই যে লাল যে কাপড়টা রয়েছে তার মধ্যে মানে সবকিছু একসাথে করে, দেখুন একসাথে করে একবারে এখন থেকেই রাখতে পারেন, মানে ধনতেরাসের দিন থেকে, অথবা দিওয়ালির মানে একসাথে রেখে দিলেন লাল কাপড়ের ওপর সবকিছু, তারপরে পুটলি করে আপনি আপনার লকারে বা ক্যাশ বক্সে রেখে দিলেন, জুয়েলারি বক্সে রেখে দিলেন, সেরকম করেও রাখতে পারেন, ঠিক আছে? মানে এগুলো সবই মানে অর্পণ করা হচ্ছে মা লক্ষ্মীকে। আচ্ছা, আর পানটা অবশ্যই সেখানে দেবেন না। সর্ষের কথা যেটা বলছিলাম, যে সর্ষে রাখবেন, সর্ষেটাকে পুটলির মধ্যে একদম দেবেন না, ঠিক আছে? যেটা করবেন সেটা হচ্ছে যখন পুজো টুজো হয়ে গেল, আলটিমেট সর্ষেটা থাকলেও পরের দিন কি করবেন, যে ধনতেরাসের পরের দিন করতে পারেন, যদি ধনতেরাসে পুজো করছেন না দিওয়ালিতে পুজো করছেন, দিওয়ালির পরের দিন করতে পারেন। সর্ষেগুলো আপনাদের যে কটা ঘট রয়েছে তার 4টে কোণায় দিয়ে দেবেন। সর্ষে কি কাজ করে? সর্ষে ডিটক্সিফিকেশনে কিন্তু ভীষণভাবে হেল্প করে, ঠিক আছে?
তো যা যা কিছু নেগেটিভ এনার্জিজ রয়েছে সেগুলো কিন্তু সর্ষে নিজের মধ্যে অ্যাকিউমুলেট করে নেবে এবং সে কিন্তু ডিসকার্ড করে দেবে আপনার জীবন থেকে সেই এনার্জিসগুলো। সেই কনসেপ্টটাকে নিয়েই কিন্তু এই রিচুয়াল রেমেডিস সবকিছু করবে, ঠিক আছে? তো এই হচ্ছে আলটিমেট পার্শিয়াল সাজানো, বাকিটুকু আমি পরে করব। কি কি কিচেন ইনগ্রেডিয়েন্ট লাগছে এবং কি কি আপনারা মোটামুটি দশকর্মা ভান্ডার থেকে এগুলো কিনে আনবেন সেগুলো আমি বলে দিচ্ছি। তো এগুলো নিয়ে কাজ করুন, মা লক্ষ্মীর কাছে প্রে করুন। আশা করি আপনাদের দিন খুব ভালো কাটবে, আগামী দিন খুব ভালো কাটবে এবং আপনাদের প্রত্যেকের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। ধনতেরাসের শুভেচ্ছা এবং দিওয়ালির আগাম শুভেচ্ছা।